হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব আলু টমেটো দিয়ে আর মাছের পাতলা ঝোল। আর এইভাবে আর মাছ রান্না করলে ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। চলুন আর মাছ রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নেই। প্রথমেই লাগবে আর মাছ। মাছগুলো ভালোভাবে ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে নিব। আর বাটা মশলায় রয়েছে 1 চা চামচ জিরা, 3টা শুকনো মরিচ, 2টা কাঁচা মরিচ, 1 টুকরা আদা, আর একসাথে দিব আধা চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে একসাথে বেটে নিব। এতে বাটা মশলার স্বাদ আনবে। আর রয়েছে লম্বা করে কাটা 2টা আলু। এখন আর মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর মাছগুলো দিয়ে হালকা গোল্ডেন করে ভেজে নিব। আর এই আর মাছ ভাজার সময় তেল ছিটে, তাই হলুদ ও লবণ দিয়ে মাখার সময় একটু রান্নার তেল দিয়ে মেখে নিলে তাহলে তেল কম ছিটবে। এখন সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এরপর প্লেটে তুলে নিব। আর আলুগুলো দিয়ে দিব। এরপর বাটা মশলাগুলো দিয়ে ভালোভাবে কষাবো, মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। আর ঝাল লবণ আপনাদের স্বাদ মতো দিবেন। এখন দেখুন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এরপর দিব একটা টমেটো। আর ঝোলের জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আর ঝোলের পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন ঝোলের পানি ফুটে উঠেছে। এরপর ভাজা মাছগুলো দিয়ে দিব। আর ভালোভাবে নেড়ে আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর নামানোর আগে 1 চা চামচ ঘি দিয়ে দিব। আর পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচি আর 3-4টা কাঁচামরিচ দিয়ে হালকাভাবে নেড়ে এইভাবেই আরও 5 মিনিট অপেক্ষা করব, ঝোলের উপরে তেল উঠে আসা পর্যন্ত। আর নামানোর আগে একটু ঘি দিলে যে কোনো তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর ঘি আপনাদের স্বাদ মতো দিবেন। এরপর পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। আর মাছের পাতলা ঝোল খেতে দারুণ লাগবে। এইভাবে আর মাছ রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব।
আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।